আসসালামু আলাইকুম। ক্লাসের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এমসিকিউ সলভ। এর আগে একটি ক্লাস সম্পূর্ণ হয়েছে লেকচার 1, আজকে আমাদের লেকচার 2 শুরু হচ্ছে। ফার্স্টে যে অনুশীলনী দিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে 4.3। দেখো ফার্স্টে কি বলছে, 5x + 3y রাশিটিতে x এর সহগ নিচের কোনটি? অর্থাৎ x এর সাথে কি আছে? x এর সাথে কি 5 গুণাকার আছে, অর্থাৎ আমাদের এখানে x এর সহগ কত? 5। 2 নম্বর বলছে x এর 3 গুণ মানে কি? x এর 3 গুণ মানে 3x। তারপর বলছে যে y এর দ্বিগুণ, y এর দ্বিগুণ মানে কত? 2y। এর সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। তাহলে মাঝে কত? যোগফল। তাহলে আমাদের आंसर কত? 3x + 2y। 3x + 2, এই যে খ নম্বর आंसर। তারপর 3 নম্বর বলছে 7x³ একে কিউব বলে, x এর উপর যদি 2 থাকে তাহলে তাকে স্কয়ার বলে, অর্থাৎ 7x³ গুণ x²। x এর সূচক নিচের কোনটি? এই যে আমাদের x এর আগে কত? সহগ কত আছে? সহগের সহগে গুণ হবে এবং যে আমাদের চলক থাকবে ওই চলকের পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে এখানে 7 আছে x এর চলক এবং এখানে 1 আছে, তাহলে 7 কে কত? 7। অর্থাৎ এখানে x আছে এখানে x আছে, অর্থাৎ চলক একই। অর্থাৎ দুটো চলক থেকে আমরা একটা চলক নিব এবং উপরে পাওয়ারে পাওয়ারে কি আমরা যোগ করব, অর্থাৎ 3 + 2, 3 আর 2 কত? 5। তাহলে 7x⁵। এটি হলো আমরা পেলাম গুণ করে। গুণ করার পর বলছে x এর সূচক কত, অর্থাৎ সূচক বা পাওয়ার বা ঘাত, অর্থাৎ x এর উপরে মাথার উপরে যেটা থাকবে, তাহলে আমরা কত পেলাম? 3 আর 2 5। তাহলে আমাদের সূচক বা পাওয়ার বা ঘাত কত? 5। কিন্তু গুণফলের সহগ যদি বলতো তাহলে আমাদের आंसर কত হইতো? 7। 4 বলছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য শুধু সাংখ্যিক সহগে, সেসব পদ হচ্ছে সদৃশ পদ। অর্থাৎ তোমার এখানে যেই সংখ্যাগুলো দেওয়া থাক না কেন বা যেই জিনিসগুলো দেওয়া থাক না কেন আনসারে দেখতে হবে শুধু চলকে কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ চলক সেম থাকবে কিন্তু যত পার্থক্য থাকবে কি সাংখ্যিক সহগে, অর্থাৎ সহগ, অর্থাৎ যার সাথে যেই সংখ্যাটি থাকবে শুধু ওই সংখ্যার সাথে যদি পার্থক্য থাকে তাহলে কি আমাদের সদৃশ পদ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2x xy, তাহলে কি এটা হবে না? এখানে একটা x আছে এখানে xy আছে, এখানে xy আছে এখানে x² y আছে, এটা হবে না। এখানে x² আছে এখানে x² আছে, হ্যাঁ তাহলে শুধু পার্থক্য কোথায়? সাংখ্যিক সহগে। এখানে আছে 3 এখানে আছে -7, কিন্তু দেখো x² y কিন্তু x y², তাহলে আমাদের आंसर কত? গ। অর্থাৎ শুধু সাংখ্যিক সহগে পার্থক্য থাকা লাগবে। 5 বলছে m² - 7 রাশিটিতে m সমান মাইনাস রাশিটির মান কত? অর্থাৎ তোমার বলছে কি m এর জায়গায় তুমি -6 বসাবা, তাহলে m², তাহলে আমি m এর জায়গায় -6 অর্থাৎ -6, তাহলে আমি এটা ব্র্যাকেটের মাধ্যমে বসাচ্ছি -6। উপরে কি আছে? স্কয়ার আছে, এটাকে স্কয়ার বলে বা 2, তাহলে মাইনাস কত? 7। তাহলে একবার যদি আমি অর্থাৎ এখানে এরপর 2 থাকার অর্থ আছে এর ভিতরে 6 আছে 2টা এবং মাইনাস আছে 2টা, অর্থাৎ একই জাতীয় হইলে কি গুণের সময় প্লাস হয়ে যাবে, ভিন্ন জাতীয় হইলে কি হবে? মাইনাস হবে। অর্থাৎ একই জাতীয় মাইনাস মাইনাস 2টা মাইনাস, তাহলে কি মাইনাস মাইনাস প্লাস এবং 6 আছে 2টা, তাহলে 6 ছক কত? 36 এবং এখানে বিয়োগ কত? 7। তো 36 থেকে যদি 7 তাহলে আমরা কত পাই? 29 থাকে আমাদের, ঠিক আছে। आंसर कत? 29। এই যে 29 आंसर। তারপরে বলছে a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে কি a - b থেকে কি বিয়োগ করতে বলছে? আমি ব্র্যাকেট আটকালাম, থেকে আমাদের বিয়োগ করতে বলছে হচ্ছে বিয়োগ b - a, কি হবে? a - b থাকলো, তাহলে এখানে মাইনাস আছে, অর্থাৎ এই মাইনাস থাকার অর্থ কি ভিতরে যতগুলো চিহ্ন থাকবে সব চিহ্ন বিপরীত চিহ্ন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে বির আগে কিছু নয় মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস b, এখানে কি হবে? এখানে হবে বিপরীত চিহ্ন, তাহলে প্লাস a, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে কয়টা a? 2টা a আছে এখানে, তাহলে 2a। আর এখানে বির আগে মাইনাস বির আগে মাইনাস, তাহলে কি 2b। কিন্তু এর আগে প্লাস ছিল এই কারণে এর আগে প্লাস দেয়নি, কিন্তু এর আগে কি মাইনাস ছিল, অর্থাৎ -2b, তাহলে 2a - 2b। आंसर কত? 2a - 2b। এই যে গ নম্বর आंसर। তারপরে 3টা রাশি দিছে, এই রাশি 3টে যোগফল কত? চলো যোগফল নির্ণয় করি। x² + 3 x² - 2। আচ্ছা আগে এই দুইটা আমি যোগ করে নেই, তাহলে ওইটা তারপর আবার যাই বের হবে তার সাথে যোগ করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে x² কয়টা আছে? তাই 2টা, তাহলে 2x², আর এখানে 3 থেকে 2 চলে গেল, তাহলে কত থাকলো? +1, ঠিক আছে। আর একটা রাশি ছিল আমাদের যোগ করার কথা বলছে, সেটা ছিল কত? -2x² +1। তাহলে আমাদের কত হবে? বিভার চিহ্ন আছে, তাহলে এই দুটোকে আমরা বাদ দিতে পারি বা কাটাকাটি করতে পারি, দেখেন 0 থাকে আর এখানে কত? +2। আমাদের आंसर কত? आंसर হচ্ছে +2। এই যে খ। आंसर কত? খ 8। 5x⁴ রাশিটিতে x এর ঘাত, আমি আগেই বলছি যে পাওয়ার বা ঘাত হচ্ছে কত, অর্থাৎ চলকের মাথার উপরে যেটা শো করবে সেটা হচ্ছে ঘাত বা পাওয়ার, এই যে 4। ঠিক আছে, এক সঠিক। বলছে দুটি পদ আছে, না এখানে কি একটি পদ আছে, অর্থাৎ পদ থাকে কি প্লাস মাইনাসের সাথে যুক্ত থাকে, এখানে কি আর কোনো পদ নাই, অর্থাৎ এখানে একটি পদ আছে, তাহলে 2 নম্বর কি ভুল। 3 নম্বর কি x এর সহগ, অর্থাৎ সাথে কত সংখ্যা আছে, এই যে 5 বা 5, অর্থাৎ 1 আর 3 সঠিক 9। xy চলক দ্বয়ের, এখন চলক মানে কি? যে চলে, অর্থাৎ
যার মান পরিবর্তনশীল। যদি মান তুমি এক্স ধরলা, এক্স ওয়াই জেড এম এন ও পি কিউ, এই ধরনের আমরা যে মানগুলো ধরি বা যে ধরনের চলক ধরি, এই চলকগুলোর কি মান পরিবর্তনশীল, এক এক সময় কি এক এক ধরনের মান আসে। দেখো যোগফল, যোগফল মানে কি মাঝে যোগ চিহ্ন, এই যে যোগফল, ঠিক আছে। গুণফল এক্স ওয়াই, ঠিক আছে। বলছে যে বর্গের সমষ্টি, বর্গ মানে কি মাথার উপর স্কোয়ার দেওয়া, তাহলে এক্স এর উপর স্কোয়ার দিলাম, ওয়াই এর উপর কি স্কোয়ার দিলাম। বলছে কি বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, তাহলে কি মাঝে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্সারে কত দিয়া মাইনাস, তাহলে 3 হবে না। দেখো 3 এর মাঝে আছে, তাহলে এটা বাদ, 3 এর মাঝে আছে এটা বাদ, এটা বাদ, এমনি বোঝা যায় আর কি। এটা হচ্ছে কি 1 এবং 2 অ্যান্সার। দেখো 10 নম্বর, 3টি বীজগণিত রাশি দিছে, এর আলোকে 10 এবং 11 নং প্রশ্নের অ্যান্সার করতে বলছে। এক্স এর মান দিয়ে দিছে 2, ওয়াই এর মান দিয়ে দিছে -3 হলে প্রথম রাশির মান কত, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রথম রাশি দিছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স এর জায়গায় আমি কত বসাইতে বলছে 2 বসাইতে বলছে, তাই 2 স্কোয়ার, এবং ওয়াই এর জায়গায় কত বসাইতে বলছে -3, তাহলে মাইনাস যে এখানে ব্র্যাকেট আটকে গেলাম, -3 দিলাম। কত পাইতেছি 2 দুগুণী 4, অর্থাৎ পাওয়ার বলতে কি বুঝাইছি বললাম যে অর্থাৎ পাওয়ার যেটা থাকবে বুঝবো যে সেই জিনিসটা দুইবার আছে, অর্থাৎ 2 আছে, তাহলে 2 দুগুণী কত 4, মাইনাস আছে এখানে -2টা, তাহলে প্লাস 3 আছে কয়টা 2টা, তাই 3 3 9, তাহলে মাইনাসের সংখ্যা বড় মাইনাস, আর 5 আছে কত 9, -5 কোথায়, এই যে প্রথম রাশির মান কত -5, খ নম্বর অ্যান্সার। এখন বলছে রাশি 3টির যোগফল কত, রাশি 3টি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আগে প্রথম দুটো যোগ করবো, পরে যে যোগফলটা বেরোবো ওই যোগফলের সাথে কি তৃতীয় নম্বর রাশিটা যোগ করে দেবো, তাহলে আমাদের সহজভাবে হয়ে যাবে। একবারও চাইলে করতে পারো, এইভাবে আর কি সহজ হবে। তারপরে দ্বিতীয় রাশি কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখো আমাদের কিন্তু এখানে যে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারের নিচে আমরা ওয়াই স্কোয়ার বসাই, কিছু নাই মানে প্লাস আর কি জেড স্কোয়ার, জেড এর যেহেতু এক্স এর সাথে আমরা আলাদা বসাইলাম মানে জেড স্কোয়ার, তাহলে কি এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এর সাথে কি তৃতীয় রাশি যোগ করবো আবার কি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে জেড এর আগে কিছু নাই মানে প্লাস আছে, আর এখানে কি এক্স স্কোয়ার মাইনাস আছে, এখানে মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার কাটাকাটি কাটাকাটি সব কাটাকাটি হয়ে শেষ, শূন্য, নালিফাই শূন্য হয়ে গেল, ঠিক আছে। অ্যান্সার কত, এই যে শূন্য। তারপর 12 দাগে 3টি কথা বলছে, যে 3টি কথা সত্যতা কি তার বহু নির্বাচনী দাগাইতে হবে। 12x হলো এক্স এবং 12 এর ঘাতের সমষ্টি না, কারণ ঘাত মানে আমরা জানি কি পাওয়ার, যদি এই কথাটা সঠিক হতো তাহলে এক্স পাওয়ার 12 হতো, এক্স এর সহগ হলো 12, যদি এইভাবে থাকে সঠিক হয়, এটা বলতে আমরা এমনি বুঝতে পারছি যে 2 আর 3 আমাদের ক্যান্সার এই যে। তাও দেখি বলছে যে 4a³ রাশিতে সূচক ও আরেকটা নাম হচ্ছে সূচক, তাহলে কি কি শিখলাম, সূচক, পাওয়ার, ঘাত, তাহলে এটা সঠিক। পরে বলছে 3x + 4 রাশিতে এক্স এর সহগ, এক্স এর সাথে যা আছে, এক্স এর সাথে কোন সংখ্যা 3, অর্থাৎ 2 এবং 3 সঠিক। 13 বলছে 5a² এবং -7x²a দুইটি সদৃশ, সদৃশ মানে বলছিলাম যে দুই সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে x² আছে, এখানে x² আছে এবং a অর্থাৎ ঠিক আছে, চলক সেম আছে, সাংখ্যিক সহগে শুধু পার্থক্য, তাহলে ঠিক আছে, এক সঠিক। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে রাশিটিতে বলছে 4টি পদ আছে, না রাশিটিতে 4টি পদ নেই, অর্থাৎ রাশিটিতে পদ আছে হচ্ছে 2টি, এই যে একটি, এই যে একটি, অর্থাৎ ভাগের মাধ্যমে 2টি রাশি ডিভাইডেড করা, অর্থাৎ 3x² + 2x ভাগ মানে কি ডিভাইডেড, এবং y - 5x, অর্থাৎ এখানে কয়টি পদ আছে, 2টি পদ আছে। এবং এখানে বলছে যে a2b = 3 হলে 4a - 5b এর মান কত হবে, অর্থাৎ এর জায়গায় 2 বসাও, তাহলে 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8, এবং মাঝে বিয়োগ আছে আর বির মান কত 3, অর্থাৎ 8 থেকে 3 বিয়োগ দিলে কত পাবা 5 পাবা, তাহলে আমাদের অ্যান্সার কত 1 আর 3, খ নম্বর অ্যান্সার। 14 9x², 8x², 5y², 3টি বীজগণিত রাশি, তাহলে রাশি 3টি সাংখ্যিক সহগের যোগফল, অর্থাৎ সাংখ্যিক সহগ, এই দেখো সাংখ্যিক সহগের যোগফল কত 9 আর 8 17, 9 আর 8 17 যোগ 5, তাহলে 7 5 12 2 হাতে আমার 1, তাহলে 22, অ্যান্সার কত ঘ 22। 2 নম্বর বলছে প্রথম দুইটি রাশির গুণফলে সূচকের ঘাত কত, প্রথম দুইটি রাশির গুণফল, তাহলে গুণফল করি 8 নং কত 72, সংখ্যায় গুণ করলাম 72, এবং x আমরা জানি যে দুইটা থাকলে কি একটা নিব, আর 2 আর 2 কত 4, x এর পাওয়ার 4। এখানে বলছে সূচক কত, সূচক বা পাওয়া দেখো কত x এর পাওয়ার 4 আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 4। আবার কি 72 দিয়ে দেয় না, 72 কিন্তু হবে না, 72 কিন্তু গুণফল, কিন্তু বলছে কি গুণফলের ঘাতের সূচক। 15 3টি বীজগণিত রাশি দিছে, বলছে যে এই তথ্যের ভিত্তিতে 1 এবং 4 নং প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 4টে প্রশ্ন উদ্দীপকের মতো আর কি। 1 নম্বর বলছে প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে কোনটি হবে, তাহলে প্রথম দুইটি রাশির বিয়োগফল আগে নির্ণয় করি। রাশি দেওয়া আছে x² + y² + z², দ্বিতীয় রাশির বিয়োগ, দ্বিতীয় রাশি দেওয়া আছে x² - y² + z²। বিয়োগ করতে বলে আমরা জানি কি চিহ্নের পরিবর্তন করতে হয়, তাহলে নিচের যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন করে দিলাম, তাহলে এটা বাদ চলে যায়, আর এটা কি 2y², এটা বাদ চলে যায়। এই বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করার কথা বলছে, তাই তৃতীয় রাশি দিছে -x² + y² - z², তাহলে যোগফল করতে বলছে, এখানে কি -x² থাকলো, 2 আর কত 3y², আর এখানে কত -z², -x², এই যে -x² +
3y² মাইনাস জেড স্কোয়ার। ক নম্বর হচ্ছে অ্যান্সার। বলছে যে দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত। দেখো সহগ মানে কি, সাথে 1 আছে এবং চিহ্ন খেয়াল করা লাগবে, চিহ্ন কি মাইনাস, তাহলে -1। অ্যান্সার কত? -1। তারপর বলছে যে রাশি তিনটির যোগফল কত। দেখো রাশি তিনটির যোগফল নির্ণয়। ফার্স্টে যে রাশিটা দিয়ে আছে সেটা আমি আগে ফার্স্টে উঠাইছি, অর্থাৎ দুটো রাশি যোগ করছি, যোগ করে যে যোগফল পাইছি সেই যোগফলের সাথে তৃতীয় রাশি যোগ দিছি, তাহলে সেটা পেয়ে গেছি কাঙ্ক্ষিত আমাদের ফলাফল। তাহলে ফার্স্টে আমাদের প্রথম রাশি দেওয়া ছিল x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার এবং দ্বিতীয় রাশি দেওয়া ছিল x² মাইনাস y² প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে চিহ্নের y² স্কোয়ার কাটাকাটি যায়, x² আছে দুইটা, তাহলে 2x² এবং দুইটা জেড স্কোয়ার আছে 2z²। এটা পেলাম। আর তৃতীয় রাশি কত দেওয়া ছিল? -x² প্লাস y মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে দুইটা থেকে একটা চলে যায়, x² থাকলো, y² আর এখান থেকে দুইটা থেকে একটা চলে যায়, তাহলে 0। তাহলে আমাদের आंसर কত? x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার, x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার। এই যে গ নম্বর आंसर। 4 নম্বর বলছে প্রথম দুইটি রাশির যোগফল থেকে, প্রথম দুইটি রাশির যোগফল কত? এই যে আমাদের প্রথম দুইটি রাশির যোগফল। হ্যাঁ বুঝলাম যে দুইটি রাশির যোগফল থেকে কি বলছে, তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। আসো এখানে যোগ করছিলাম, আমরা এই পাশে বিয়োগ করে দিই। তাহলে কত পেয়েছিলাম? 2x² প্লাস 2z²। এটা বিয়োগ করতে বল, উঠাই -x² প্লাস y² মাইনাস z²। আর বিয়োগ করলে সিস্টেম কি, চিহ্নর পরিবর্তন বা চিহ্ন চেঞ্জ, বিপরীত চিহ্ন হবে, প্লাস z। তাহলে আমাদের ফলাফল কত? এখানে 2x² আর এখানে একটা x, তাহলে 3x²। এখানে y² কেউ নাই, তাহলে y² একা থাকবে, আর এখানে z আছে দুইটা আর একটা, প্লাস 3z², 3x² মাইনাস y² প্লাস 3z। খ নম্বর অ্যান্সার। তাহলে 4.3 এর এমসিকিউ শেষ। এখন নেক্সট 5.1। এখন অনুশীলনী 5 এর এমসিকিউ সলভ। 1 নম্বর দেখো, একটা সমীকরণ দিছে, এই সমীকরণের চলকের মান নির্ণয়, অর্থাৎ এর মধ্যে চলক কোনটা আছে? x, অর্থাৎ এই x এর মান নির্ণয় সমীকরণ সলভ করা লাগবে। দেখো যে x প্লাস 3 ইকুয়াল টু কত? 8 দেয়া। এখন সমীকরণ সলভের ক্ষেত্রে আমরা একটা কথা বলি, যদি তুমি বাম পাশকে, অর্থাৎ এই যে সাইডটা দেখতে পাচ্ছ একে বলে বাম পাশ, এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছ একে বলে কি, ডাইন পাশ। অর্থাৎ তুমি যদি বাম পাশকে ডাইন পাশে নিয়ে যাও, বা ডাইন পাশকে যদি পুরোটাই আবার বাম পাশে নিয়ে এসো, অর্থাৎ লেফটকে রাইট করো, রাইটকে লেফট করো, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি আংশিক কোনো চেঞ্জ করো, তাহলে চিহ্নের পরিবর্তন। সবসময় মনে রাখবা সমীকরণ সলভের সময় যে চলক বা যার মান নির্ণয় করবো তাকে সবসময় বাম সাইডে রাখার জন্য, ঠিক আছে? তাহলে আমরা x কে সবসময় বাম সাইডে রাখলাম, আর আমরা তো পুরোটা চেঞ্জ করতেছি না। এখানে 8 আছে, 8 আগে বসলো, আর আমরা জানি কি সমজাতীয় সংখ্যা যোগ বা বিয়োগ করা যায়। এখানে প্লাস 3 আছে, এবার আসলে কি হবে? -3। আংশিক চেঞ্জ করলাম, এখানে চিহ্ন চেঞ্জ করা লাগবে, অর্থাৎ x এর মান কত? 8 থেকে 3 চলে গেলে কত? 5। এর মান কত? 5। এই যে বলছে যে 4x = 8। সমীকরণের মূল নিচের কোনটি? মূল মানে x এর মান নির্ণয় করা, ঠিক আছে? তো এখানে গুণ আকারে আছে, আমি বুঝতেই পারছি, আর এই পাশে গেলে কি ভাগ আকারে। এভাবে মনে রাখতে পারো, উভয় পক্ষে যদি 4 দ্বারা ভাগ করে দিই, 4 কাটাকাটি x একা হয়ে যাবে, বাম পাশে থাকবে, এবং 4 দুগুণে 8। আমাদের आंसर কত? 2 নম্বর বলছে যে ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ। তাহলে কি মেরিট টাকা আমরা জানি না? মেরিট টাকা ধরলাম x, তাহলে ম্যাকের টাকা কত? দ্বিগুণ মানে কি, ওর টাকার দ্বিগুণ মানে 2x। তাদের দুজনে মোট 30 টাকা আছে, অর্থাৎ কি x প্লাস 2x, এই তো টাকা তাদের। আর এই মোট টাকা কত আছে? 30 টাকা। এই যে সমান 30। একটা সমীকরণ গঠন হয়ে গেল। তারপরে দেখো, তাহলে 2x, অর্থাৎ দুটো x আছে, আর এই জায়গায় একটা x আছে, তাহলে কত? 3x, অর্থাৎ 30। আর আমি যদি ওই পক্ষে 3 দ্বারা ভাগ করে দেই, বা 3 ওই পাশে নিয়ে যাই, x থাকে, এই জায়গায় 30 ভাগ 3, 3 10 কে 30। आंसर কত? 10। এই যে 10 টাকা। মেরিট টাকা কত? x ধরছিলাম, অর্থাৎ x এর মান 10, তাহলে 10 টাকা। এখানে যদি ম্যাকের টাকা বলতো তাহলে কত? 10 দুগুণে 20, দ্বিগুণ টাকা আছে, 10 দুগুণে 20 টাকা। এই যে 20 আবার দাগাই দিও না, 20 কিন্তু ম্যাকের টাকা, কিন্তু অ্যান্সারে বলছে কি মেরিট টাকা। 4 নম্বর বলছে যে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, পরিসীমা কত? এখন এটা জানা লাগবে, একটা সূত্র জানা লাগবে যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সূত্র লিখি, 2 এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো, দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক বলতে যে একক দেওয়া থাকবে সে একক বা ইউনিট ইউজ করবে। দৈর্ঘ্যের মান কত দিছে? x মিটার, x, আর প্রস্থের মান কত? y। তাহলে অ্যান্সার কোনটা হবে? ঘ। একবারেই মনে রাখবা, তাহলে x প্লাস y, তার দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 x প্লাস y। 5 নম্বর বলছে যদি x এর দ্বিগুণের সাথে, আগে দেখো x এর দ্বিগুণ মানে কত? 2x, এই দ্বিগুণের সাথে 3 যোগ করলে, তাহলে 3 দিলাম যোগ করলে যোগফল, এই যে যোগফল কত হবে? 9। x এর মান নির্ণয় করো। দেখো সমীকরণ কিভাবে সাজাই, এভাবে যা বলবে ফার্স্টে তাই লিখবে। x এর দ্বিগুণ লিখলাম, x এর দ্বিগুণ, এর সাথে 3 যোগ করলে লিখলাম, 3 যোগ দিলাম, এবং যোগফল, আমরা যোগফল লিখি কিভাবে? একটা সমান চিহ্ন দিয়ে লিখি, তাহলে সমান চিহ্ন দিয়ে বলছে যোগফল কত? 9, এবং এই x এর মান নির্ণয় করো। অর্থাৎ x হলো চলক, x এর মান নির্ণয় করতে আমরা বলছি যে চলক সহ বাম পাশে রাখার চেষ্টা করবো। এই যে 2x রাখলাম, আর এটা আংশিক চেঞ্জ করবো, 9 বিয়োগ 3, এখানে কত পাই? 6, 6 3 কত? 9, এখানে 2x। উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? এখানে 2 কাটাকাটি হয়ে যায়, উভয় পক্ষে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 বাদ চলে যায়, তাহলে কত থাকে? x = কত? 3 দুগুণে 6, x এর মান কত? 3, x এর মান কত? 3। এই যে ক নম্বর অ্যান্সার, 5 এর ক। দেখো 6 নম্বর, 6x প্লাস 3 = 9 সমীকরণটিতে চলক একটি, হ্যাঁ চলক একটি x, একটা চলক দিয়ে আছে, বলছে চলকের সূচক 1, সূচক মানে কি? পাওয়ার। x এর উপর পাওয়ার কিছুই নাই, অর্থাৎ কি 1, এটাও সঠিক, এটাও সঠিক। তারপরে এখানে চলকের মান কত? 2, এটা সলভ করা লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি? 6x + 3 = কত? 9। সলভ করার নিয়ম কি? x এই পাশে থাকবে,
এক্স এর সাথে যা আছে আর এই পাশে কি 9 বিয়োগ 3, তাহলে কত থাকলো 6। এক্স ইকুয়াল টু কত 6, এই জায়গা 6, অভিভাবককে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে এক্স, আর এই জায়গা 6 এ 6 দ্বারা ভাগ করলে কত 1, এক্স এর মান 1, কিন্তু এখানে দেয়া কি 2, তাহলে 3 বাদ, তাহলে আমাদের অ্যান্সার কত 1 আর 2, 6 নম্বর 6 এর ক অ্যান্সার। তারপরে 7, এ বি সি যে কোনো সংখ্যা এ সমান বি দিয়ে দিছে, তাহলে কি আমি উভয় পক্ষে সি দ্বারা গুণ করতে পারি, উভয়কে সি দ্বারা গুণ করলে কত হয় এ সি সমান বিসি, হ্যাঁ ক নম্বর ঠিক আছে। আবার কি করতে পারি, এক পাশে যোগ বা বিয়োগ করা যাবে না, করলে দুই পাশেই করা লাগবে, অর্থাৎ যদি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যা করো দুই পাশে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে যদি করো তাহলে ভারসাম্য থাকবে, আর নইলে ভারসাম্য হারাবে সমীকরণ। এখানে কি করছে সি জায়গা গুণ করছে, এখানে গুণ করছে, তাহলে ঠিক আছে। আবার যদি কাটাকাটি করে দেয় স্বাভাবিক অবস্থায় ফিরে গেল, অর্থাৎ এ বি এ সমান বি। আবার এখানে দেখা যাক কি সি যোগ করছে, এখানে সি যোগ করছে, হ্যাঁ ঠিক আছে উভয় পক্ষে দুইও সঠিক। আবার এখানে কি করছে সি বিয়োগ করছে, এখানেও সি বিয়োগ করছে, হ্যাঁ তিনটাই, তাহলে হয় অ্যান্সার। করলে উভয় পাশেই যোগ বা বিয়োগ করতে হবে, এদের কোনো এক পাশে করা যাবে না। বলছে কি দেখো যে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। দুটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 4 গুণ। এখন প্রশ্ন কি বলছে 8 নম্বরে, বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। এখন আগে বড় সংখ্যা বাইর করা লাগবে, ছোট সংখ্যা বাইর করে কি অনুপাত করে দিলেই শেষ অঙ্ক। বড় সংখ্যাটি ছোট সংখ্যা 4 গুণ, তা ছোট সংখ্যা তো আমরা জানি না, ছোট সংখ্যা যদি ধরি x, বড় সংখ্যাটি আমাদের কি 4x, কারণ কি ছোট সংখ্যা 4 গুণ হলো বড় সংখ্যা, x দিলাম এটা কি 4x, আর দুটি সংখ্যার বিয়োগফল বলছে কি 30, যদি 4x মাইনাস x, দুটি সংখ্যার বিয়োগফল সমান সমান কত আসে 30, তাহলে আমরা যদি সলভ করি তাহলে 4x একটা x যদি চলে যায় তাহলে 3x আর এটা 30, আর আমরা এখানে মুখে মুখে করতে পারবো, 3 আছে এই পাশে গুণাকার ওই পাশে গেলে ভাগাকারে বা উভয়কে 3 দ্বারা ভাগ করি যদি কত 3 10 কে 30, তাহলে 10 x এর মান, মানে অর্থাৎ কত ছোট সংখ্যাটি কত আমাদের 10, ছোট সংখ্যা কত 10, বড় সংখ্যা 4 গুণ, তাহলে 10 গুণ 4, 4 10 কে কত 40। এখন অনুপাত আকারে যদি আনি, এটা যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে এটা এখানে আসে কত 4 এবং এখানে আসে 1, তাহলে 4:1, অ্যান্সার কত গহা 4:1 বা 4:1। বলছে ছোট সংখ্যাটি কত, এই যে ছোট সংখ্যাটা আমরা বের করছি 10, ছোট সংখ্যাটি কত আমাদের 10 বা 10। 10 বলছে বিমল দোকান থেকে মোট 30 টাকার একটি খাতা ও একটি পেন্সিল কিনলো, পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ, নিচে তথ্যগুলো লক্ষ্য করো। তো একটা খাতা কিনছে একটা পেন্সিল কিনছে, তাহলে একটি পেন্সিলের দাম কত x টাকা আর খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ, তাহলে কত 2x, তাহলে মোট কত টাকার কিনছিল 30 টাকা, এই যে 30। সমীকরণ সাজানো খুবই সহজ, অর্থাৎ বাংলা কথাটা তুমি শুধু অঙ্কে কনভার্ট করবা তাহলে হবে। এখানে কত আসে দুইটা x আর একটা x, কত 3x ইকুয়াল টু কত 30, অতএব x ইকুয়াল টু কত 3 10 কে 30, x ইকুয়াল টু 10। তাহলে এই যে একটা পেন্সিলের দাম 10 টাকা, আর একটা পেন্সিলের দাম যদি 10 টাকা হয় তাতে x এর দ্বিগুণ, দ্বিগুণ কি খাতার দাম, তাহলে খাতার দাম কত হবে 10 দুগুণে 20, এই যে 20 টাকা, তাহলে 3 নম্বর সঠিক। পরের প্রশ্ন মতো আমরা সমীকরণকে তো আগে লিখছি, তাহলে সমীকরণ কি এটা ঠিক আছে, হ্যাঁ সমীকরণ। আর খাতার দাম 3x দিছে না, এখানে বলছে কি খাতার দাম পেন্সিলের দামে দ্বিগুণ, প্রথমটা হবে না। দেখো আমরা কিন্তু আগেই এটা দেখে সলভ করে ফেলছি, তাহলে আমাদের সুবিধা হয়েছে। তাহলে এক বাদে সবগুলো অ্যান্সার হবে কত গ নম্বর, তাহলে গ আমাদের অ্যান্সার। তারপরে 11 বলছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল অর্থাৎ ন্যাচারাল নাম্বার এর যোগফল কত 24। তাহলে এই তিনটা প্রশ্ন দিচ্ছে, এই তিনটা প্রশ্ন সলভ করা লাগবে। বলছে একটি সংখ্যা 8 বা 8 হলে অপর সংখ্যাটি নিচের কোনটি, অপর সংখ্যাটি কত, অর্থাৎ দুটি সংখ্যা যোগফল, অপর সংখ্যাটি আমরা ধরলাম x, তাহলে একটি সংখ্যা যদি 8 হয় এবং অপর সংখ্যা আমরা কি ধরে নিছি x ধরে নিছি, আর এই দুটো সংখ্যার যোগফল কত দিচ্ছে 24, তাহলে x এই পাশে থাকলো আর এই পাশে যদি আমরা যোগ আছে 8 এর আগে আর এই পাশে নিলে কি বিয়োগ করি থাকে, অ্যান্সার কত আমাদের 16, খ অ্যান্সার 16। তারপর বলছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে, তাহলে কোন সংখ্যা তো আমরা জানি না, কোন সংখ্যা x ধরলাম, অর্থাৎ x এর দ্বিগুণ 2x, এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে, এই যে দিলাম 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে, এই যে প্রদত্ত 24, তাহলে সমান কত 24। এটা সলভ করো হবে 2x + 6 ইকুয়াল টু কত 24 বা 24। তাহলে এটা 2x থাকলো এখানে 24, 6 পাশে চলে গেল 2x 18 থাকলো, আর এখানে যদি 2 রে কাটাকাটি হয় তাহলে কত 9 2 8 এর মান কত 9 2 18 9, 18 আছে কত 24, অর্থাৎ অ্যান্সার কত হবে 9। পরে 3 বলছে যে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত সংখ্যার অর্ধেক হবে, প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তাহলে আমরা জানি না তো কোন সংখ্যা, তাহলে ধরলাম x, এই কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে যে বিয়োগফলে কি সমান চিহ্ন দিয়া প্রদত্ত যোগফল কত ছিল 24, এই যোগফলের অর্ধেক হবে, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ, আমরা x - 4 থাকলো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 2 24 এবং এই পাশে বিয়োগ আছে এই পাশে গেলে যোগ হবে, অর্থাৎ x = 12 আর 4 কত 16, অ্যান্সার হচ্ছে 16, গ নম্বর অ্যান্সার। এই চ্যাপ্টারে এই কয়টি এমসিকিউ ছিল। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।